লাইসেন্স বাতিল কোনো সমাধান নয়, প্রয়োজন চিকিৎসা খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং তার মান উন্নয়ন। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে এভাবেই নিজেদের মূল্যায়ন তুলে ধরেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আপিলে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরার সুযোগ পাবে অভিযুক্তরা। স্বল্প মূল্যে ভালো চিকিৎসা সেবা দেওয়ার কারণে সুনাম ছিল মগবাজারের আদ্দিন হাসপাতালের। কিন্তু ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বদলে গেছে দৃশ্যপট। দেশজুড়ে আলোচনা সমালোচনার মাঝে চিকিৎসার লাইসেন্স বাতিল হয় আদ্দিন হাসপাতালের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাতিল হলেও রয়েছে আপিলের সুযোগ, যেখানে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। তবে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। চিকিৎসা সেবার দুর্বলতাগুলো চিহ্নিত না করে হাসপাতালের লাইসেন্স বাতিলকে সঠিক সমাধান মনে করেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইনের প্রয়োগ সর্বত্রই হোক, কিন্তু প্রয়োগের আগে মানুষকে উদ্বুদ্ধ করা আইন মানার ক্ষেত্রে এবং আইন দ্বারা যেন সমস্ত মানে নিয়ন্ত্রণ করা যায় সেটিরও ব্যবস্থা করা। তা না হলে কিন্তু একটি হাসপাতাল বন্ধ করলো, আরেকটি খুললো, এর মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেন তিনি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোনোটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চলে না, আমাদের দেশীয় অবস্থার প্রেক্ষাপটে চলমান। এই অবস্থায় সরকারের উচিত যে তার পক্ষ থেকে পুরো সহযোগিতা প্রদান করে এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ব্যবস্থা করা, একই সাথে একটি আইনি নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে মানটাকে নিয়ন্ত্রণ করা। শুধু ঘটনার পর তৎপর না হয়ে নিয়মিতভাবে হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।